হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। বরাবরের মতো এবারও চলে এলাম আরও দুইটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে। আজকে যে দুইটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে রিভিউ করব, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন রেমো 40mg ট্যাবলেট এবং ইটোপা 50mg ট্যাবলেট। আজকে আলোচনা করব এই দুইটা ঔষধের কার্যকারিতা কি, কারা খেতে পারবে কারা খেতে পারবে না, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধ দুইটি খেতে পারবে কিনা, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, দাম কত, কোথায় পাবেন, সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। ইটোপা 50mg ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড, আর এর জেনেরিক নাম ইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড। রেমো 40mg ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি বেক্সিমিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আর এর জেনেরিক নাম ইসোমিপ্রাজল মাপস ট্যাবলেট। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব এই পেজটি ফলো দিয়ে রাখার জন্য। বন্ধুরা, আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি। তো আর দেরি না করে শুরু করি। এই দুইটা ঔষধের কার্যকারিতা কি, অতএব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই রেমো 40mg ট্যাবলেট ও ইটোপা 50mg ট্যাবলেট দুইটি সেবন করবেন, সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই। গ্যাস্ট্রিক আলসারের রোগীদের মধ্যে ডিউডেনাল আলসারজনিত ঝুঁকি যাদের রয়েছে, অনেকের দেখা যায় গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার, পাকস্থলীর আলসার, গ্যাস্ট্রিক রিফ্লাক্স ডিজিজ এর সমস্যা রয়েছে যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু এই দুইটা ঔষধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ। এছাড়াও যাদের তীব্র গ্যাস্ট্রিকের সমস্যা, বুক জ্বালা পোড়া, বুকে ব্যথা করা বা বুকের গোড়ায় টুপলা হয়ে থাকা বা গলার গোড়ায় কিছু বেঁধে থাকা, অনেকের পেটে অতিরিক্ত গ্যাস হওয়া বা ঢেকুর ওঠা, পাকস্থলীর খাদ্য উপরের দিকে উঠে আসা বা পেটের ভিতরে ভুটভাট করা, এই সব সমস্যা যাদের রয়েছে, অনেকের খাবার দাবার বেশি খাওয়া হয়ে গেলে দেখা যাচ্ছে ঢেকুর ওঠে বা ঢেক ওঠে, অনেকের গন্ধযুক্ত ঢেকুর ওঠে, পাকস্থলীর খাবার মনে হয় যেন যে উপরের দিকে উঠে আসছে বা ঢেকুর উঠলে ঢেকুরের সাথে খাবার উঠে আসছে, এই সব সমস্যা যাদের দেখা দেয়। এছাড়াও যে সকল রোগীদের পেটের ভিতরে ভুটভাট শব্দ হয় বা দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রিকের সমস্যায় যারা ভুগছেন, পেটে ভুটভাট শব্দ হওয়া বা অনুভূতি হওয়া, উপরের পেটে ব্যথা করা, বুক জ্বালা পোড়া এবং বমি বমি ভাব যাদের রয়েছে, এই বমি বমি ভাব দূর করতেও কিন্তু এই দুইটা ঔষধ খুবই গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে। তো বন্ধুরা, আমরা যদি এক কথায় বলতে যাই, আমাদের শরীরে যে কোনো ধরনের খাবার খাওয়ার পরে যাদের অত্যন্ত গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়, অনেকে আমরা বাসায় কোনো অনুষ্ঠান হলে বিভিন্ন ধরনের খাবার খেতে হয় বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেমন যোগযাত্রা, ঈদ বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আমরা বেশি খাবার দাবার খাওয়ার পরে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় বা অতিরিক্ত খাওয়া যখন হয়ে যায় তখন আমাদের খাবার হজম হয় না বা পাকস্থলীর থেকে খাবার যেন উপরের দিকে উঠে আসে বা অত্যন্ত ঢেকুর ওঠে, বুকে জ্বালা পোড়া করে বা বুকের ভিতরে জ্বলে যায়। এছাড়াও পেটের ভিতরে অতিরিক্ত ব্যথা করে এবং বমি বমি ভাব লাগে, বা যাদের আলসারের সমস্যা রয়েছে তাদের আলসার চাগান দেয় বা গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার, রিফ্লাক্স ডিজিজ এর সমস্যা যাদের রয়েছে, তারা কিন্তু এই দুইটা ঔষধ খেতে পারে। তো বন্ধুরা, এই দুইটা ঔষধের কাজ যদি বলতে যাই, তো যাদের দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, পেটের ভিতরে ভুটভাট করা বা বুদবুদ শব্দ হওয়া বা অন্যরকম একটা অনুভূতি, উপরের পেটে ব্যথা, বুক জ্বালা পোড়া এবং বমি বমি ভাব রয়েছে বা অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই দুইটা ঔষধ সেরা ঔষধ। রেমো 40mg ট্যাবলেট এবং ইটোপা ট্যাবলেট। রেমো 40mg ট্যাবলেটের গ্রুপ কিন্তু ইসোমিপ্রাজল মাপস, এটা খুবই উন্নত মানের একটি গ্যাসের ঔষধ, এবং ইটোপা এটা কিন্তু খুবই উন্নত মানের একটি হজমের ঔষধ।
তার ফলে আপনারা যদি এই দুইটা ঔষধ একসাথে সেবন করেন তাহলে কিন্তু আপনাদের যত বড় গ্যাস্ট্রিকের সমস্যাই হোক আল্লাহর রহমতে খুবই সহজে আপনার গ্যাস বা গ্যাস্ট্রিকের সমস্যা খুবই সহজে মুক্তি পাবেন, বা অন্যান্য যে কোনো ধরনের ঔষধের পাশাপাশি কিন্তু আপনারা এই ঔষধ খেতে পারবেন গ্যাস্ট্রিকের ঔষধ হিসাবে। এবার বলি ঔষধটির সেবন বিধি কি। ঔষধ দুইটির সেবন বিধি যদি বলতে যায়, রেমো 40 mg ট্যাবলেট প্রতিদিন 1 থেকে 2 করে খেতে হবে, সকালে একটা এবং রাত্রে একটা। তবে ক্ষেত্রবিশেষ ঔষধের ডোজ কম বেশি হতে পারে। এবং ইটোপার ট্যাবলেটটি দিনে 3 বার খেতে হবে, সকালে একটা, দুপুরে একটা এবং রাত্রে একটা। তবে বন্ধুরা, ঔষধ দুইটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ দুইটি সেবন করতে হবে। কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও আরও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে। তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ দুইটি সেবন করতে হবে। এবার বলি রেমো 40 mg ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কী ও ইটোপার পার্শ্ব প্রতিক্রিয়া কী, সেই দুইটি পার্শ্ব প্রতিক্রিয়ার কথা আমি আপনাদেরকে বলে দিই। রেমোর পার্শ্ব প্রতিক্রিয়া যদি বলতে যাই, একেবারে মৃদু এবং অস্থায়ী, সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। কিছু ক্ষেত্রে দেখা গেছে মাথা ব্যথা ও ডায়রিয়া, বমি ভাব এবং বমি, পেট ফাঁপা, তলপেটে ব্যথা এবং কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। আর ইটোপার পার্শ্ব প্রতিক্রিয়া যদি বলতে যাই, একেবারে মৃদু এবং অস্থায়ী, সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ফুসকুড়ি, কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, ডায়রিয়া ইত্যাদি। তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। এবার বলি এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই দুইটা ঔষধ না খাওয়াই ভালো। রেমো 40 mg দাম যদি বলতে যাই ও ইটোপার দাম যদি বলতে যাই, তাহলে রেমো 40 mg ট্যাবলেটের প্রতি পিসের দাম 14 টাকা, আর ইটোপা 50 mg ট্যাবলেটের প্রতি পিসের দাম 5 টাকা। আর ঔষধ দুইটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে। ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি। ঔষধ দুইটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা ওষুধ যত কম খেতে পারবেন ততই আপনাদের জন্য ভালো। কারণ আমরা যদি খাবার দাবার হিসাব করে খাই বা চেক দিয়ে খাই তাহলে কিন্তু আমাদের এত গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় না, বা আমাদের শরীরে এত সমস্যাও দেখা দেয় না। আমরা যদি গুরুপাক খাবার কম খাই বা মশলাযুক্ত খাবার কম খাই, চর্বি জাতীয় খাবার কম খাই বা তেল কম খাই, তাহলে কিন্তু আমাদের এত গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় না। কিন্তু আমরা কি করি, মশলাযুক্ত খাবার বেশি খেয়ে ফেলাই, আবার খাবার সময়তে খাই না, যখন খেতে ইচ্ছা করে তখনই খাই না, বা এখন আমার খিদে লেগেছে আমি এখন না খেয়ে আরও 1 ঘন্টা পরে খাবো বা আরও 2 ঘন্টা পরে খাবো, বা আপনার দুপুরের খাবার খাচ্ছেন 1টার খাবার খাচ্ছেন 4টের সময়, আবার রাত্রের খাবার খাচ্ছেন অনেক রাত্রে, বা সকালের খাবার খাচ্ছেন 12টার সময়। এভাবে খাওয়া যাবে না। সময়ের খাবার সময়তে খেতে হবে এবং তৈলাক্ত খাবার কম খেতে হবে বা মশলাযুক্ত খাবার কম খেতে হবে, তাহলে কিন্তু আপনার এত সমস্যা দেখা দিবে না। তো বন্ধুরা, ভিডিওতে সবই সংক্ষেপে বলেছি। বন্ধুরা, আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন। কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না। সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।